অহং ত্যাগ করতে পারলেই দেবত্বর লাভ সম্ভব। এই অহং কি? মানে আমি। এই আমিত্ব বোধ ত্যাগ করলেই দেবত্ব লাভ সম্ভব। যার মধ্যে আমিত্ব নেই, যে মনুষ্যের মধ্যে আমিত্ব নেই, সেই দেবতা। এবারে আমিত্ব জিনিসটা যতটা সোজা শুনতে লাগে ততটা কিন্তু নয় ব্যাপারটা। যেমন আমার খিদে পাচ্ছে, এটা আমিত্ব। আমার ঘুম লাগছে, এটা আমিত্ব। আমার ক্লান্তি বোধ হচ্ছে, এটা আমিত্ব। আমার ক্রোধ লাগছে, এটা আমিত্ব। আমার শরীর খারাপ লাগছে, এটা আমিত্ব। আমার মন খারাপ লাগছে, এটা আমিত্ব। শরীরের ঊর্ধ্বে উঠতে পারলেই আমিত্ব ত্যাগ করা সম্ভব। শরীরের ঊর্ধ্বে, মায়ার ঊর্ধ্বে, পৃথিবীর বাঁধনের ঊর্ধ্বে ওঠাই মাধ্যমেই, উঠে গেলেই আমিত্ব লাভ সম্ভব, এবং তখনই দেবত্বর প্রাপ্তি হয়। খুব কঠিন, ভীষণ কঠিন কাজ। জীবের ওপর এক দুটানা চিনি ফেলে পরীক্ষা করেছিলেন যে একটুও লালা আসে কিনা। কার হয়েছিল পরীক্ষা আপনারা বলুন তো? হ্যাঁ, জীবের ওপর দুদানা চিনি ফেলে পরীক্ষা করা হয়েছিল যে তিনি সত্যি সত্যি সন্ন্যাস গ্রহণের উপযুক্ত কিনা, এবং তিনি সকল মোহপাশ ত্যাগ করতে পেরেছেন কিনা। জীবে যদি এতটুকু লালা আসে তাহলে বুঝতে হবে তিনি তখনও মোহপাশ ত্যাগ করতে পারেনি, মানে আমিত্ব ত্যাগ হয়নি। এই আমিত্বই কিন্তু ওই লালাটা আসবে। জীব ছিল তার খটখটে শুকনো, এক ফোঁটা ভেজেনি ওই চিনির দানাগুলো। খুব কঠিন কাজ, অত সোজা নয়। ভীষণ কঠোর কঠিন সাধনার ফল, তবেই দেবত্বর লাভ সম্ভব। মনুষ্য দেবত্ব লাভ করতে পারে। যা কে কার এইভাবে পরীক্ষা হয়েছিল একটুখানি বলবেন আপনারা?